আওয়ামী লীগের আমলে দেশের পক্ষে ইসলামের পক্ষে কেউ কথা বললে তাকে রাজাকার পাকিস্তানি দালাল বলে ট্যাগিং দেওয়া হতো। আর এখন সমকামী আর পশ্চিমা দালালরা কি সেই ট্যাগিং দেওয়া বন্ধ করেছে? তারা এখন ট্যাগিং দেয় ভারতীয় দালাল বলে, আর তাদের এজেন্ডাগুলো তারা বাস্তবায়ন করে। দেশের পক্ষে বা ইসলামের পক্ষে কেউ কথা বললে আগে হয়ে যেত সে পাকিস্তানি দালাল, পাকিস্তানের এজেন্ট। আর এখন যদি কেউ দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা বলে সে হয়ে যায় ভারতীয় এজেন্ট, ভারতীয় দালাল। কোনো দেশপ্রেমিক বা ধর্মপরায়ণ ব্যক্তি সে কি ভারতীয় দালাল হইতে পারে, ভারতের এজেন্ট হইতে পারে? এটা হচ্ছে পশ্চিমাদের দেওয়া ট্যাগিং। হাসিনা যেভাবে তাদেরকে লেবেল দিয়েছিল পাকিস্তানি দালাল বলে, এরাও ভারতীয় দালাল বলে তাদের উদ্দেশ্য তারা সাকসেস করতে চায়। অথচ এই পশ্চিমা আর সমকামীরা এরা ভারতীয় সুফা দালাল। তারা ভারতের সাথে সমস্ত চুক্তি বলবৎ রাখছে। ভারতের সাথে দেশ বিরোধী সমস্ত চুক্তি এখনও বহাল তবিয়তে আছে। বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য পরিবহনের জন্য ভারতের সাথে যে পণ্য পরিবহনের যে রেল ট্রানজিট চুক্তি ছিল সেটা এখনও বলবৎ আছে। ভারতে নিরাপত্তার অজুহাতে সরে গেছে। ভারতের সাথে নৌ ট্রানজিট চুক্তি বাতিল করেনি। বাংলাদেশের চারপাশে যে করিডোরের চুক্তি রয়েছে সেটা বাতিল করেনি। ভারতের পণ্য আনা নেওয়ার জন্য চট্টগ্রাম আর মোংলা বন্দরের চুক্তি বাতিল করেনি। বাংলাদেশের চিকেন নেক ফেনী ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের বরাদ্দ বাতিল করেনি, যদিও 10টি অর্থনৈতিক অঞ্চলের চুক্তি বাতিল হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রাম দখলের খাগড়াছড়িতে রামগড় করিডোর চুক্তি বাতিল করেনি। রূপপুর পরমাণু চুল্লিতে ভারতীয় গুপ্তচর নিয়োগ করা বাতিল করেনি, বরং বাংলাদেশের 600 বিজ্ঞানীকে সেখানে কোনো ধরনের বেতন দেওয়া হচ্ছে না। তারা এখন প্রতিবাদে রাস্তায় নেমেছে। বাংলাদেশের সরকারি কর্মচারীদের সকল তথ্য যে সার্ভারে সংরক্ষিত থাকে সেটা একটা ভারতীয় কোম্পানি, সেই চুক্তি এখনও বাতিল করেনি এবং সমস্ত তথ্য ভারতে সংরক্ষিত আছে। সেই কোম্পানিটাও ভারতে অবস্থিত। বাংলাদেশের সরকারি কর্মচারীদের যারা উঁচু উঁচু পদে আছে তাদেরকে রয়ের এজেন্ট বানাতে বিচারক সহ বিভিন্ন সংস্থাগুলোর যারা উচ্চ পদে আছে তাদেরকে ভারতে ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিংয়ের নামে রয়ের এজেন্ট বানানো হয়। সেই চুক্তিও এখনও বাতিল হয়নি। এরকম আরও শত শত দেশদ্রোহী চুক্তি আছে শেখ হাসিনার আমলের, সেগুলো এখনও বাতিল হয়নি। মুখে শুধু গরম গরম বক্তব্য দিয়ে ভারত বিরোধিতা। ভারতের বিরুদ্ধে এ সরকার কী পদক্ষেপ নিয়েছে? বরং সরকারের যারা উপদেষ্টা আছে তারা পরিষ্কার বলেছে ভারতের সাথে কোনো ধরনের সম্পর্কের অবনতি হবে না, সব চুক্তি বলবৎ থাকবে। তাহলে এ সরকার কিসের ভারত বিরোধিতা করছে?